আমরা ডেলি ওয়েদার আপডেটের পক্ষ থেকে চলে এলাম। আজ বৃহস্পতিবার 14ই নভেম্বর। ইতিমধ্যে দেখা যাচ্ছে যে বঙ্গোপসাগরের যে নিম্নচাপটা অবস্থান করছে সেটা দক্ষিণ ভারতের কাছে অবস্থান করছে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে বেঙ্গালুরু, পুদুচেরি, চেন্নাই, ঠিক আছে, এখানে প্রচণ্ড একটা বৃষ্টির সম্ভাবনা ইতিমধ্যে দেখা যাচ্ছে। যে সেই নিম্নচাপটা অবস্থান হতে হতে শুক্রবার নাগাদ কেরালার কাছে অবস্থান করতে পারে দক্ষিণবঙ্গে। ইতিমধ্যে আমরা দেখব দক্ষিণবঙ্গের আবহাওয়া কীরকম থাকে দুই বাংলার উপর। আজকে যদি আমরা উপগ্রহ চিত্রতে ইতিমধ্যে দেখি বন্ধুরা, উপগ্রহ চিত্রতে দেখা যাচ্ছে যে মেঘের বিস্তীর্ণ এলাকা জুড়ে দক্ষিণ ভারতের ওপরে বিরাজমান করছে। ব্যাঙ্গালোর, কেরালা, শ্রীলঙ্কা, চেন্নাই এখানে অবস্থান করছে। এখানে একটা নিম্নচাপের পরিস্থিতি ইতিমধ্যে সংগঠন দেখা যাচ্ছে। আসি বন্ধুরা বাংলার খবরে। বাংলার খবরে দুই বাংলায়, বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ ইতিমধ্যে দেখা যাচ্ছে মেঘমুক্ত আকাশ এবং কাল থেকে একটা পারদ পতন এবং শীতের জাঁকিয়ে শীতে পড়ার একটা সম্ভাবনা ইতিমধ্যে দেখা যাচ্ছে। ও তাপমাত্রা কত থাকবে বন্ধুরা, এবং তার আগে একটা খবর, গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর, যে কাশ্মীরে একটা স্নোফলের চান্স আছে ইতিমধ্যে দেখা যাচ্ছে 2-3 দিনের মধ্যে। তুষারপাতের সম্ভাবনা ইতিমধ্যে আছে। এবং সিকিমে সিকিমে আগামী 3-4 দিনের মধ্যে একটা তুষারপাতের সম্ভাবনা আছে ছাঙ্গু নাথুলা এবং লাচুংয়ে। এবং কাশ্মীরে আগামী 2-3 দিনের মধ্যে একটা স্নোফলের চান্স আছে এবং ভারী তুষারপাত হওয়ার সম্ভাবনা আছে। আসি বাংলার খবরে। ইতিমধ্যে দেখা যাচ্ছে কলকাতায় মেঘমুক্ত আকাশ। আমরা বৃষ্টি মোডে দেখে নিই, বৃষ্টির কোনো পাওয়া যাচ্ছে না ইতিমধ্যে। তাপমাত্রা যদি দেখি বন্ধুরা, কলকাতার তাপমাত্রা এবং বাংলাদেশের ঢাকার তাপমাত্রা, বা ঢাকা 22 ডিগ্রি টেম্পারেচার, কলকাতা 23 ডিগ্রি। কলকাতার চেয়ে ঢাকা 1 ডিগ্রি কম ইতিমধ্যে দেখা যাচ্ছে। কোলাঘাট 21, খড়গপুর 23, আরামবাগ 21 এবং বাংলাদেশের বরিশাল 21, 20, খুলনা 21, সাতক্ষীরা 20। আসি বন্ধুরা আজকে রাতের তাপমাত্রা কীরকম থাকবে। রাতের বন্ধুরা তাপমাত্রা ইতিমধ্যে দেখা যাচ্ছে কোথাও কোথাও 19 ডিগ্রি, কোথাও কোথাও 20 ডিগ্রি। এবং 15ই নভেম্বর ইতিমধ্যে দেখা যাচ্ছে যে সর্বনিম্ন তাপমাত্রা হওয়ার সম্ভাবনা ইতিমধ্যে দেখা যাচ্ছে 20 ডিগ্রির আশেপাশে। ইতিমধ্যে দেখা যাচ্ছে 20 ডিগ্রি, 19 ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে। বন্ধুরা আর একটা দেখবো, পাশের দেশে একটা ঘূর্ণিঝড়, দক্ষিণ চীন সাগরে যে ঘূর্ণিঝড়টা অবস্থান করছে সেটা আজকে আমরা দেখব। ইতিমধ্যে ইতিমধ্যে দেখা যাচ্ছে, যদি আমরা বায়ু মোডে দেখি, বায়ুমোটে দেখলে হংকং সি বিচের কাছে একটা ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। এবং বৃষ্টি বর্জ্যমোটে দেখলে এখানে একটা ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন, যেটা আজ বৃহস্পতিবার নাগাদ ল্যান্ডফল। এবং জোড়া ঘূর্ণিঝড় ইতিমধ্যে আগের একটা ভিডিওয়ে আমরা দেখেছি যে সেটা দুটো ঘূর্ণিঝড়, এবং তার পরবর্তীতে আবারও দুটো ঘূর্ণিঝড় ইতিমধ্যে দেখা যাচ্ছে। ইতিমধ্যে ফিলিপিন্সের উপকূলে, উত্তর উপকূলে ইতিমধ্যে দেখা যাচ্ছে একটা ঘূর্ণিঝড় অবস্থান করছে এবং হংকং সি বিচের কাছে আগের যে ঘূর্ণিঝড়টা সেটা অবস্থান করছে হংকং সি বিচের কাছে একটা নিম্নচাপ রূপে হয়তো অবস্থান করছে। চলে আসি বাংলার খবরে। সব খবর আজকে আমরা দেখব। ইতিমধ্যে দেখা যাচ্ছে যে দক্ষিণের যে অঞ্চলে যে আবহাওয়ার, এটা নিম্নচাপ রূপে অবস্থান করছে। দেখা যাচ্ছে বিশাখাপত্তনমের উপকূল থেকে চেন্নাই, পুদুচেরি এবং শ্রীলঙ্কা টোটাল বিস্তার করছে একটা নিম্নচাপ রূপে দক্ষিণ ভারতে নিম্নচাপ অবস্থান করছে। এটা কতদিন থাকবে? এটা থাকবে ইতিমধ্যে দেখা যাচ্ছে শুক্র, শনি, রবিবার, সোমবার অবধি থাকার সম্ভাবনা ইতিমধ্যে দেখা যাচ্ছে। যে রবিবারের পর থেকে ওয়েদার ক্লিয়ার হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। ইতিমধ্যে আগামী 3-4 দিন ইতিমধ্যে হালকা এবং কোনো জায়গায় মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি, এবং দুই বাংলার উপর রোদ ঝলমলে আকাশ এবং শীতের একটা তাপমাত্রা পতনের 15 তারিখ শুক্রবার এবং শনিবারের পর থেকে দেখা যাবে ইতিমধ্যে। এবার উত্তরের খবরে আসি বন্ধুরা। উত্তরে যদি দেখি, দার্জিলিংয়ে হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস আছে এবং গ্যাংটকেও হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস থাকতে পারে। এবং লাচুংয়ে আগামী 2-3 দিনের মধ্যে একটা স্নোফলের চান্স আছে। যদি আমরা দেখি, ইতিমধ্যে দেখা যাচ্ছে উত্তরের পার্বত্য অঞ্চলে শনিবার নাগাদ একটা স্নোফলের চান্স হওয়ার সম্ভাবনা আছে তুষারপাতের।